সাথে আছেন এশিয়া ওয়ান পাকিস্তান ব্যুরো প্রধান আনাস মালিক। আনাস, পাকিস্তানি ইরানি বিমানের বিষয়ে সিবিএস রিপোর্টের উপর পাকিস্তানের পররাষ্ট্র দফতরের প্রতিক্রিয়া সম্পর্কে আপনি আমাদের আর কি বলতে পারেন? হ্যাঁ, আসলে পাকিস্তান স্পষ্টভাবে সেই সংবাদ প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে, যা আমেরিকান সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত হয়েছে, বিশেষ করে সিবিএস নিউজে, যা সম্প্রতি বিশ্বাসযোগ্যতা সংকটেও পড়েছে। এখন পাকিস্তান তার প্রত্যাখ্যানে বলেছে যে নূর খান এয়ারবেসে ইরানি বিমানের উপস্থিতি এই প্রতিবেদনে বিভ্রান্তিকর এবং চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের অনুমানমূলক বর্ণনা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ব্যাহত করার লক্ষ্যে করা হয়েছে বলে মনে হচ্ছে। এটি আরও সমন্বিত বলে মনে হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে যে যুদ্ধবিরতির পর এবং ইসলামাবাদ আলোচনার প্রাথমিক রাউন্ডের সময় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু বিমান প্রকৃতপক্ষে পাকিস্তানে এসেছিল, যাতে আলোচনার প্রক্রিয়ার সাথে যুক্ত কূটনৈতিক কর্মী, নিরাপত্তা দল এবং প্রশাসনিক কর্মীদের যাতায়াত সহজতর করা যায়। এবং পরবর্তী আলোচনার প্রত্যাশায় কিছু বিমান এবং সহায়ক কর্মীরা সাময়িকভাবে পাকিস্তানে অবস্থান করেছিল। এখন পাকিস্তান বলছে যে যদিও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, তবে সিনিয়র কূটনৈতিক স্তরের বিনিময় অব্যাহত রয়েছে। এবং এই প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফর এই বিদ্যমান লজিস্টিক এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমেই সহজতর করা হয়েছিল। এখন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আরও স্পষ্ট করেছে যে বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ইরানি বিমানগুলো যুদ্ধবিরতির সময় এসেছিল এবং কোনো সামরিক জরুরি অবস্থা বা সুরক্ষা ব্যবস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই। পাকিস্তান বলেছে যে অন্য কিছু ইঙ্গিতকারী যে কোনো দাবি অনুমানমূলক এবং বিভ্রান্তিকর এবং বাস্তব প্রেক্ষাপট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।